সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গতকাল থেকে এত বেশি গরম পড়েছে, জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো এখন বাজে 3টা 24, আর এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। বাহিরে অনেক বেশি রোদের কারণে আসলে তাকানো যাচ্ছে না। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। দুপুরে খাওয়া দাওয়া এখনও হয় নাই। আসলে রান্না করতে অনেক বেশি লেট হয়ে গেছে, তেমন কিছু রান্নাও করা হয় না। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। অনেক বেশি রোদ, অনেক গরম, মানে হুট করেই গরমটা পড়ে গেছে। তো গতকালকে আমি এক জায়গায় গিয়েছিলাম, এত গরম লাগতেছিল, মনে হচ্ছে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল আমার জীবনটা। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমাদের 1 মাস রোজাটা এই গরমে পড়ে নাই। সব কিছুই খুব সুন্দরভাবে শেষ হয়ে গেছে। এই যে পুতুল এখানে শুয়ে আছে, ওরও গরম লাগতেছে। ইনশাল্লাহ কালকে গোসল করে দিব। এই যে আমি চপ বানিয়ে রেখেছিলাম, তো সেটা একটু ভেজে নিচ্ছি, যেহেতু আজ ভর্তা ভাত, একটু চপ দিয়ে ভাত খাবো। এখন এসে একটু একটু ক্ষুধা লাগছে, অনেকটা দেরি হয়ে গেছে। ফ্রোজেন কাবাব বানানো থাকলে একটা সুবিধা, আপনি যখন মন চাইবে তখনই ভেজে খেতে পারবেন। আমি একটু বেশি করে বানিয়ে রাখি, আমার ছেলেরা আবার এই ধরনের কাবাব খুব পছন্দ করে। তো অনেক চলে এসেছে যেহেতু নাই, তো ভাবলাম আজ একটু ভেজে খাই। আর ভাজবো না, এই কয়েকটা ভেজে নেব। আবার এই রুটিটা এইভাবে পলিথিন দিয়ে রাখে দিলে, পলিথিন না ঠিক, এটা পরোটার উপরে থাকে, সেটা দিয়ে রাখলে ভালো হয়। এই যে আজ আমার সাধারণ খাবার ডিম ভাজা, ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে, লাউ পাতার ভর্তা, আর এই যে কাবাব ভেজেছিলাম সেটা অর্ধেকটা আমি এমনি খেয়ে ফেলছি। বিসমিল্লাহ। তো ঠিক আছে, আমি খাবারটা খেয়ে নিই। অনেক দিন পরে লাউ পাতার ভর্তা দিয়ে ভাত খাবো, আমার খুব খেতে ইচ্ছে করছিল, আর সাথে থাকবে ডিম ভাজা। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাত্র এই খাবারটা শেষ করলাম। খুব বেশি গরম লাগতেছে, কারণ ফ্যানটা অফ করে আপনাদের সাথে কথা বলছি, আর বাইরে অনেক বেশি নয়েজ হচ্ছে। সরি, কেউ কিছু মনে করবেন না। সাধারণ খাবার ছিল, বাট অসাধারণ টেস্ট ছিল। খুব তৃপ্তি সহকারে খেয়েছি। আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সাধারণ, বাট ভিতরটা খুবই অসাধারণ। তাদেরকে যুগের পর যুগ মনে রাখা যায়। তাদের ব্যবহার, তাদের আচার আচরণ সব কিছুই আসলে মনে রাখার মতো। তারা হয়তো বা আমাদের কেউ প্রিয়জন, বা কাছের কেউ, বা দূরের কেউ। তো সেটাই বলছিলাম যে সাধারণ খাবারও মাঝে মাঝে অসাধারণ হয়, আবার সাধারণ মানুষও মাঝে মাঝে অসাধারণ হয়ে ওঠে, প্রিয়জন হয় ওঠে। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। আমি ফ্যানটা চালু করে, খুব বেশি গরম লাগতেছে। এই যে দেখেন, একটা সাধারণ মিষ্টি আলু, আর সেখান থেকে কত সুন্দর একটা অসাধারণ গাছ হয়ে উঠেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর শাক। মিষ্টি আলু শাক কিন্তু খাওয়া যায়। তো নামাজ পড়ে আবার ভিডিওটা অন করলাম, যে আপনাদের সাথে একটু শেয়ার করি সাধারণ একটি মিষ্টি আলু থেকে কত সুন্দর গাছ হয়ে উঠেছে। এই যে দেখেন, কি হয়েছে পুতুল। আর এই যে আমার সুন্দর মালতী ফুলগুলো ফুটে গেছে। এই যে বেলি ফুল ফুটছে, আরও অনেক বেশি কলি আসছে। এই যে গন্ধরাজ গাছটা সুন্দর হয়ে উঠছে। আর রোদ দেখেন এখনো কি পরিমাণ রোদ। The world is a wonder
আসরের নামাজের পরে বেলের শরবত করে রেখেছি গুড় দিয়ে, সামান্য একটু লবণ দিয়েছি আর তার ভিতরে দিয়েছি লেবুর রস। লেবুর রসটা দিলে শরবতের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। যারা খান নাই তারা ট্রাই করতে পারেন। আর গরমের মধ্যে কিন্তু এরকম শরবত খেলে খুবই ভালো লাগে। মানে হাত পা আমার এত বেশি জ্বলে গরমের কারণে। তো এখন আমি বেলের শরবত খেয়ে নেব। তেমন কোনো নাস্তা করা হয় নাই, একদমই বাসায় কোনো খাবার টাবারও নেই, বাচ্চারাও নেই, একদম একা আমি, একটুও ভালো লাগছে না। সকাল থেকেই আমার খুবই খারাপ লাগতেছে, দম বন্ধ হয়ে আসতেছিল। তো কি আর করার, এর মধ্যেই বেঁচে থাকতে হবে, একা থাকতে হবে। তো ঠিক আছে, আমি একটু শরবতটা একটু ছেঁকে নিই, তারপর আবার কথা হচ্ছে। এই যে একদম ছেঁকে নিয়েছি, খুবই মজার হয়েছে, আমি একটু চেখে দেখেছি। তো ঠিক আছে, বেলের শরবতটা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভিডিও দেখেন বাট লাইকও করেন না, কমেন্টও করেন না, তাহলে কষ্ট করে দেখেন কেন? তো আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।